ওয়ান, টু, থ্রি। হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার গাইস! তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো তোমাদের জন্য। তো বন্ধুরা, নতুন বছর তো চলে আসছে, তো এই জন্য আমি খুবই খুশি। আমি দোয়া করি তোমার নতুন বর্ষে সবাই হাসি খুশি এবং সুস্থ থেকো, সবার জন্য দোয়া রইলো। তো আমার জন্য সবাই দোয়া করবা। আসলে দেখো, আজকে হচ্ছে নতুন বছর চলে আসছে, আমি অনেক অনেক খুশি। তো এই উপলক্ষে হচ্ছে আমি অনেক দিন পর কাপড় পরছি। তো দেখো, তারপর ম্যাচ করে জিনিসও পরছি, তো অনেক দিনের পরে পরছি, তো আমাকে কিরকম লাগতেছে অবশ্যই আমাকে তোমরা জানাইও। তো আজকে আমি অনেক খুশি। তো মানে নতুন বছর চলে আসছে, তো এই জন্য ভাবতেছি যে বাসায় কোথাও যাওয়া হয়নি, তো বাসায় ছোটখাটো পিকনিক করে ফেলি। তো আমি আর জান্নাত আমার পরিবারের মিলে ছোটখাটো একটা পিকনিক করে ফেললাম। তো দেখো, তোমাদের সাথে শেয়ার করতেছি। আসলে 2024 সাল হাসি কান্না দুঃখ সবকিছু নিয়েই তো গেল। তো আমরা চাই সবাই সবকিছু ভুলে নতুন বছরে সবাই হাসি খুশি থেকে মানে এই বছরটা কাটাতে। সবার জন্য এই দোয়া রইলো, তোমরা সবাই ভালো থেকো। তো আজকে হচ্ছে বেশি কিছু করিনি, অল্প কিছু, আল্লাহ তাআলা যতটুকু সামর্থ্য রাখছে অতটুকু আলহামদুলিল্লাহ। তো আমরা যতটুকু পারছি অতটুকু করছি, বেশি বড় আয়োজন কোনো করি না। তো পরিবার সবাই মিলে না একসাথে খেলে নেই, এমনি মজা লাগে আড্ডা দিতে কথা বলতে, আর বেশি কিছু লাগে না, পরিবারই যথেষ্ট। তো সবাই কিনে মজা করছে। তো দেখো, রান্না যেতে করতে হবে, এই জন্য হচ্ছে কি কমরটা ভালো করে বেঁধে নিতে আসি। তো দেখো, ওরা বলতেছে এ কি করো, বলতেছে ডান্স করো। আমি কিন্তু না, ডান্স করার এখন দরকার নেই। তো দেখো, এখন হচ্ছে বড় বড় মুরগির লেগ পিস, তারপরে মুরগি সিনার মাংস ভালো করে কেচা, তারপর হচ্ছে যত রকমের মশলা আছে সবকিছুতে মাখাই নিছি। আর দেখো আমাদের কি সুন্দর করে চুলাটা বানাই নিছি, আর তেলটা আগে থেকে বসায় রাখছি, গরম হয়ে গেছে। আর দেখো কত সুন্দর হয়েছে। তো এগুলো দিয়ে দেবো, তো একটা একটা করে সবগুলো ভাজা নেবো। আর দেখছো কত সুন্দর হয়েছে না, মানে চুলাটা বানাইছি আমরা, মানে পাথর দিয়ে বানাইছি আর কি, মানে ইটখল দিয়ে বানানো হয়েছে। তো দিয়ে দিতেছি, কি বলবো গ্যাস, আজকে আমার এত পরিমাণে খুশি লাগতেছে, আমি অনেকই খুশি। 2025 সাল আসছে, জানো আমি যে কি বলবো, আমার খুবই ভালো লাগতেছে, কেন জানি একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছে। মানে নতুন বছর আসছে না, আমার মনে হইতেছে, আমার কাছে মনে হইতেছে কি যে আমার ঈদের দিন আর কি। তো মানে তোমাদেরকে আমি অনেক শুভেচ্ছা জানাইতেছি, ভালোবাসা জানাইতেছি গাইস। যদি তোমরা সবাই থাকতা, তোমাদের সাথে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করতে আর বেশি ভালো লাগতো, অনেক মজা হইতো। আর তো দেখো, রান্না করার সময় এত পরিমাণ ধরতাছিল, বাবার চোখে ধরতাছে, পুরো তাকাইতে পারতাছি না, চোখ পুরো জ্বলতাছে, এরকম হয়েছে আর কি। তো জানাত বলতেছে, আহারে আমার চোখে যাইতেছে। আমি বলতে, তুমি ঠিক আছে, তুমি এখানে দাঁড়ায় থাকো, তুমি ওইদিকে চলে যাও না, তোমার চোখে যাইবে তো আমি কি বলবে। এই জন্য আমি চোখ বন্ধ করে বসে রয়েছি, কি করবো, রান্নাটা তো শুধু করতে হবে, কিন্তু তাকাইতে পারতাছিলাম না। আর তো দেখো কত সুন্দর হয়েছে না কালারটা, অনেক সুন্দর, ইয়াম্মি। আর অনেক সুন্দর, মানে একটু ভালো ফ্লেভার ঘ্রাণ আসতেছিল, যে তোমার সব মশলা দিয়ে মাখানো হয়েছে না, অনেক সুন্দর ঘ্রাণ আসতেছিল। তো দেখো এখন হচ্ছে কত বড় বড় হয়েছে, একদম মানে তেল দেওয়ার পর জন্য ফুলে ফুলে গেছে। তো আমি সুন্দর করে ভাজা নিতে আসছি, আর যেন কাপড় পইরা তারপর হচ্ছে এই মানে মাটির চুলার মধ্যে রান্না করতে খুবই ভালো লাগতেছে আমার কাছে, কিছু মানে অন্যরকম একটা লাগতাছিল, মানে মনে হইতেছে যে কোন ছবি শুটিং গুটিং করতেছি, এরকম লাগতাছে আর কি। আমার আমার এরকম লাগতাছে। তো আমি হচ্ছে কাপড় পরে অনেকদিন পর রান্না করতেছি, তো এই যে একটু মানে অন্যরকম লাগতাছিল, বাট ভালোই লাগতাছিল রান্না করতে। মানে কাপড়টা বারবার মানে কিরকম জানি বারবার ধরে রাখতে হইতাছিল, পিছলা পিছলা লাগতাছিল। তো যে যেরকমই হোক রান্না করতে ভালো লাগছে। তো দেখো, এদিকে হচ্ছে আমি মনের সুখে গান গাইতেছিলাম আর ডান্স করতেছিলাম, ওরা বলতেছে তোমাকে অনেক সুন্দর লাগতেছে, শিল্পী শিল্পী লাগতেছে, তুমি গান কর, ডান্স করো। তো আমি কি বলবো, আমার মানে মনের সুখে গান মানে গান গাইতেছিলাম, ডান্স করতেছিলাম। তো আমি নিজেও ভালো লাগতেছিল, তো ওরা হাসতেছিল, বলতেছে বাবা বা কে বাতে সুন্দরী হইতেছে তোমার ডান্স। इश्क ने पकड़ के कलाई है मेरी, जहन की मुहाबत छाई है तेरी, देख मेरी आंखों में यार तू छल के, दिल में तस्वीर बनाई है तेरी। তো গাইস, দেখো এটা আমি কি গান করলাম জানি, ভালো হয়নি, কিন্তু যতটুকু পারছি আমি চেষ্টা করছি, মানে এই সংটা আমার খুবই ভালো লাগে, তো এই জন্য ট্রাই করলাম আর কি। তো দেখো আস্তে আস্তে সবগুলো ভাজা হয়ে যেতে আছে, এখন ভাজা নিতে আসি। আসলে গাইস, আজকের দিনে মন চাইছে একটু বাইরে গিয়ে ঘোরাঘুরি করি বা একটু অন্য কোনো জায়গায় যাই, ভালো লাগতো, কিন্তু ভাবতাছি যে না, ঠিক আছে, না হলে অন্যদিন যাব, আজকে বাসায় পরিবারের মানে পরিবার সবার সাথে মজা করি, সময় কাটাই। তো দেখো কি সুন্দর লার্কির মানে মধ্যে থেকে ধোয়া বের হইতেছে, ওই যে মানুষ সেলিব্রেট করার সময় কি যেন মানে হাতে ধুয়ে রাখেন, একটা নামটা আমি ভুলে গেছি। তো ওরকম করে না, আমি বলতেছি যাক আমার ওগুলো লাগবে না, আমি এটা দিয়ে সেলিব্রেট করি, হ্যাপি নিউ ইয়ার, আমি এগুলো বলতেছিলাম, আমার দেখো হাতের মধ্যে ধুয়ে রাখছিলাম।
আর তো দেখো এখন হচ্ছে পোলাও চুলা রান্না করে নেব। তো সবকিছু মাইখা জিকা বসাই দিছে, আমাদের গ্রামে এরকম করে রান্না করে। আর সব মশলা, তারপর তেল, পেঁয়াজ যত কিছু লাগে আর কি সবকিছু দিয়ে মাইখা জিকা বসা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পানি দিয়ে দিই। তো দেখো বসা দিছি, তারপর যেহেতু লাড়কিটা কমে গেছিল তো আরো কিছু লাড়কি দিয়ে দিতেছি। দেখো হয়ে যাইতেছে। লাড়কি চুলে মানে বেশি বেশি লাড়কি দিলে তাতেই রান্না হয়ে যায়, বেশি সময় লাগে না, অল্পতেই হয়ে যায়। আর লাড়কি রান্না চুলা খুবই মজা লাগে, মাটির চুলা রান্না অনেক ভালো লাগে, কি বলবো অসাধারণ হয়, জাস্ট খেতে ভালো লাগে। তো দেখো ব্লকটা চলে আসছে, তো আমি ঢাকনা ডাকে দিচ্ছি। আর যে দেখো পিস গুলো বাজার শেষ, তো এটার উপর হচ্ছে আমি কিছু গুঁড়ার দুধ দিয়ে দিতেছি। এটা দিলে হয় কি খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খাইতে ভালো লাগে, ভালো লাগে, টেস্টটা মানে আর বেড়ে যায় আর কি। তো দেখো এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ। আসলে আমাদের গ্রামে একটা স্পেশাল সালাদ হচ্ছে পেঁপে দিয়ে সালাদ করা আর কি। তো যেহেতু আমাদের নিজেদের পেঁপে গাছ আছে, তো ভাবতাছি যেহেতু মানে সবাই খাবে না আর কি, তো অল্পই করে বানাইতে, যে ছোট পেঁপেটা পেয়ে নিচ্ছে আমাদের গাছ থেকে। তো এটা দিয়ে এখন হচ্ছে সালাদ করবো আর কি। তো দেখো সালাদের জন্য তারপরে শসা, গাজর, তার পেঁপে যেগুলো আনছি, টমেটো, পেঁয়াজ যা আছে আমি সবকিছু কাটে নিতে আসছি। আর ওদিকে হচ্ছে পোলাও চালটা হইতে আছে আর কি, তো ভাবতাছি তাতে করে কেটে নিই। তো সবকিছু কাটা শেষ। আর কি বলবো গাইস, ইচ্ছে করতেছে তোমাদের, যেহেতু আমি রান্না করছি আমার হাতে রান্না তোমাদের খাওয়াইতে, কিন্তু কি করবো গ্যাস, তোমার তো অনেক দূরে, তোমাদের তো খাওয়ানো সম্ভব না। যদি পারতাম অবশ্যই গ্যাস আমি তোমাদের খাইয়ে বলতাম যে বলো বন্ধুরা আমার হাতে রান্না কিরকম হয়েছে। তো ভালো লাগতো আর কি। তো দেখো কাটানো মানে কাটা খোটা শেষ, এখন হচ্ছে পেঁপেটা কেটে নিতেছি আর কি। এই অল্পতেই জানো না, এই অল্পতেই হয়ে যাবে আমাদের আর কি। সবাই তো আবার সালাদ খাবে না, যা যা পছন্দ করে তারাই খাবে। তো দেখো চিকেন কেটে নিচ্ছি। আর এদিকে দেখো পোলাও চালটা মাশাল্লাহ জানো বন্ধুরে এত পরিমাণে জ্ঞান আসছে, খুব সুন্দর স্মেল আসছে। সবাই বলতেছে আহা কখন খাবো, তাতে করে রান্না করো। তো এদিকে হচ্ছে পোলাও চালটা হয়ে গেছে, আমি একটু খেয়ে দেখতেছিলাম যে না পারফেক্ট হয়ে গেছে। আর দেখো এগুলো হচ্ছে যে গাজর, শসা আর যে পেঁপে আছে না, তো এই তিনটা একসাথে ভালো করে কুচি করে কাটিয়ে নিতেছি, কারণ এই তিনটার মিশ্রণই তৈরি করবো হচ্ছে আর কি সেই সালাডটা। উপরে হচ্ছে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিতেছি। আর তো দেখো এই যে সালাডটা বানিয়ে নিতেছি, তো সবকিছু একসাথে দিয়ে লবণ দিয়ে ভালোভাবে একটু মানে একটু নরম করে নিতেছি। তারপর হচ্ছে দুধের মধ্যে মাখাই নিতেছি। তারপরে উপরে একটু একটু পেঁয়াজ, তারপর আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলে হবে। তো দেখো সব এখন হচ্ছে সবকিছু কাজ কাম করা শেষ, এখন হচ্ছে আমরা খাইতে বসছি, আমি আর জান্নাত। তো জান্নাত আমার সাথে খাইতে বসছে, ও বলতেছে অনেক মজা হয়েছে রান্নাটা। তো দেখো আমি একদম হচ্ছে মনে হইতেছে কি বিয়ে বাড়িতে খাইতেছি আর কি। আমার এরকম এরকম মনে হইতেছিল যে না, মনে হয় আমি বিয়ে বাড়িতে খাইতেছি, আমার মানে এরকম ফিলিংস হইতেছিল। আর গায়ে জানো দেখো কত পরিমাণে সালাডটা লোভন হয়েছে, আর কি বলবো সালাডটা এত পরিমাণে মজা হয়েছে বোঝই তো। মানে আর হচ্ছে প্রত্যেকটা রান্না মজা হয়েছে। আমি তো বললাম এই মাটির চুলা রান্না গ্যাস, তোমরা যদি খাইতে এই রান্নাটাতে বলতা না সত্যি তোমার রান্না ভালো হয়েছে, মাটির চুলা রান্না অনেক মজা হয়, অনেক ভালো হয়। আর জানো যখন আমি খাইতেছিলাম এই যে মুরগির লেগ পিসটা, খুবই মজা হয়েছে, এত পরিমাণ টেস্ট হয়েছে, রসালো একদম, একটা ভালো একটা সুগ্রান আসা ছিল। তো হ্যাপি নিউ ইয়ারটা তোমাদের সাথে ভালোভাবে সেলিব্রেট করলাম, বাসা ছোটখাটো করে মজা করলাম, আনন্দ করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আমারও ভালো লাগলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করে। তো বন্ধুরা আমি তোমাদের জন্য নেক্সট কোনো ব্লগ নিয়ে চলে আসবো। এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ ভালো থাকবা। তো দেখো আমার হচ্ছে মরিচ খাওয়ার স্টাইলটা কত সুন্দর করে ওরা সাজাইছে, হচ্ছে কি গাজরটাকে ফুলের মতো করে মাঝখানে মরিচ রাখছে। তো এরকম স্টাইলে ইউনিক স্টাইলে মরিচ খেতে আমার খুবই ভালো লাগছে। তোমাদেরকে আবারও জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।